نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم وقال النبي صلى الله عليه وسلم في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائمون সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবেসে তিনি আমাদেরকে এই মাস পর্যন্ত জীবিত রেখেছেন, তাই তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আমরা দুনিয়াতে যে এসেছি, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার মেন উদ্দেশ্য হলো কি? তার ইবাদত করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করবে তারা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে এটা ব্যতীত আর কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা শুধু আমারই ইবাদত করবে, নামাজ কায়েম করবে, একনিষ্ঠভাবে যাকাত দেবে, দিনকে আমার জন্য শুধু খালিস করবে। এটাই হলো সঠিক এবং সুদৃঢ় দিন ধর্ম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি গোটা বিশ্বের রব, প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে সিয়াম সাধনের মূল টার্গেট, মূল উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। আর পরহেজগার হলে পরে কি হবে? পরহেজগারদের জন্যই, মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত তৈরি করে রেখেছেন, যেই জান্নাতের আশা এবং আকাঙ্ক্ষায় আমরা আল্লাহর ইবাদত করি। তার জন্য নিজের মাথাকে আমরা 5 ওয়াক্ত এই জমিনে আমরা কি করি? ঠেকাই, তার হুকুম মতো চলার চেষ্টা করি, তার হুকুম মতো চলি, তার ইবাদত করি, তার বন্দগি করি সেই জান্নাতকে পাওয়ার জন্য। আর জান্নাত কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা বেঁচে বেঁচে চলে, যারা গুনাহের কাজ থেকে পরহেজ করে চলে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতটি কীরকম হবে, কত সুন্দর হবে, কীরকম মনোরম পরিবেশের হবে, কি কি থাকবে সেই জান্নাতে, সেই জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনের মধ্যে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি লোকদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার পরিচয় তো এই যে তাতে কি থাকবে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাতে স্বচ্ছ ও সুমিষ্ট পানির ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে। আর কি রয়েছে, মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এমন দুধের ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে যার স্বাদ ও বর্ণ কখনো বিকৃত হবে না। এমন দুধের ঝর্ণাধারা রয়েছে যার স্বাদ এবং যার বর্ণ, যার কালার কখনো পরিবর্তন হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাদ্দাতিল লিশ-শারিবিন, সেখানে দুধের ঝর্ণাধারা থাকবে আর এমন পানির ঝর্ণাধারা সেখানে প্রবাহমান থাকবে, পানকারীদের জন্য সুস্বাদু ও সুপেয় হবে। আর এমন মধুর ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে যা অতি স্বচ্ছ ও পরিচ্ছন্ন, পাক ও পবিত্র। মিন আসালিন মুসাফফা, আর কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই জান্নাতে রয়েছে, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, সেখানে তাদের সর্বপ্রকারের ফল থাকবে, সব রকমের ফল ফলাদি সেখানে থাকবে এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা। আপনার জন্য জান্নাতে স্বচ্ছ পানির ব্যবস্থা থাকবে, দুধের ব্যবস্থা থাকবে, স্বচ্ছ দুধ এবং শরাব, সুমিষ্ট পানীয় এবং মধু, পিউরিফাই করা মধু এবং সমস্ত রকমের ফল ফলাদি থাকবে। আর সব থেকে যেটা বড় নিয়ামত থাকবে সেটা হলো আল্লাহর ক্ষমা। আমার বন্ধুগণ, সেই জান্নাতকে পাওয়ার জন্য আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। আর সিয়াম সাধনের মাধ্যম দিয়ে পরহেজগার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। যারা সিয়াম সাধন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা সিয়াম সাধন করে তারা মুত্তাকি হতে পারে, তারা পরহেজগার হতে পারে। আর পরহেজগার হতে পারলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাঙ্ক্ষিত, সেই সুন্দর, সেই মনোরম জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। সেই সুন্দর জান্নাতে আমরা যেতে পারবো যা তিনি তার মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। আমার বন্ধুগণ, মানুষের জন্য এটা সবচেয়ে বড় সৌভাগ্যবান যে মরণের পর জান্নাত লাভ করবে। আর সবচেয়ে হতভাগ্যা বা হতভাগ্য তারাই যারা মরণের পর জাহান্নামে যাবে। জান্নাত এক অনাবিল শান্তির জায়গা। জান্নাতের শান্তির পূর্ণ বিবরণ দেওয়া মানুষের সাধ্যের বাইরে। তাই জান্নাতের কিছু নমুনা সহ আনুষঙ্গিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, কিছু নমুনা দিয়েছেন। জান্নাতীদের বর্ণনায় মহান আল্লাহ বলেন, উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন, তাদের জন্যই রয়েছে নির্ধারিত রুজি, ফলমূল এবং তারা সম্মানিত। জান্নাতীরা হবে সম্মানিত, তাদের জন্য রয়েছে নিয়ামতের বাগান সমূহ। তারা মুখোমুখি হয়ে আসনে আসীন থাকবে, তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র। ইউতাফু আলাইহিম বিকাআসিন মিন মাঈন বাইদা লাদ্দাতিল লিশ-শারিবিন লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون।
তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, তা হবে উজ্জ্বল পানীয় পানকারীদের জন্য সুপেয় সুস্বাদু। তার দরুন তাদের দেহে কোনো ক্ষতি হবে না এবং তাদের জ্ঞান বুদ্ধিও নষ্ট হবে না। তাদের নিকট দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ থাকবে। তারা এমন স্বচ্ছ যেমন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি, সেই রকম তারা স্বচ্ছ হবে। জান্নাতে মানুষের জন্য রুজি রয়েছে, রিজিক রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য ফল বাগান রয়েছে। তারা হুরদের নিয়ে মুখোমুখি উঁচু আসনে বসে থাকবে। তাদের সামনে উৎকৃষ্ট মানের শরাব পরিবেশন করা হবে এবং তাতে বিবেকের কোনো ক্ষতি হবে না। তাদের উপভোগের জন্য হরিণ নয়না সুদর্শনা নারীগণ থাকবেন। তারা এত স্বচ্ছ নরম যেমন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি। শরাবের ও পানপাত্র নিয়ে ঘুরতে থাকবে সুশ্রী বালকেরা, ছোট ছোট বালকেরা পানপাত্র নিয়ে ঘোরাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট ছোট বাচ্চাগুলো পানপাত্র নিয়ে ঘোরাফেরা করবে। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। তাদের খেদমতের জন্য ঘুরতে থাকবে তাদের জন্য নিযুক্ত সেবক বালক, তারা যেন লুকানো মুক্তা, লুকায়িত মুক্তা। মুক্তা যেমন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকে এইরকম লাগবে, লুকানো মুক্তার মতো তাকে লাগবে। অন্যত্র আল্লাহ বলেন, ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুউলুআম মানসুরা। তাদের সেবার জন্য ঘুরতে থাকবে এমন সব ছেলে যারা সব সময় বালকই থাকবে, বুড়ো হবে না, বড় হবে না, বালকই থাকবে তারা। তোমরা তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মণিমুক্তা বলেই মনে করবে, মনে হবে বিক্ষিপ্ত মণিমুক্তা এগুলো। আল্লাহ তাআলা আরো বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো। আমার বন্ধুগণ, এই জন্য নিজেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে, আর নিজের পরিবার পরিজনকে, নিজের স্ত্রীকে, তাকেও পরহেজগার বানানোর চেষ্টা করতে হবে। স্ত্রী যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, আপনি যদি মুত্তাকি হন, পরহেজগার হন, আপনি আর আপনার স্ত্রীকে একসঙ্গে জান্নাতে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একসঙ্গে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই জান্নাতে একসঙ্গে প্রবেশ করানো হবে। আর সেখানে তাদের খেদমতের জন্য কি করা হবে? ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাব ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে সন্তুষ্ট করে দেওয়া হবে। তাদের সামনে সোনার থালা ও পান পাত্র সমূহ পরিবেশন করা হবে এবং মন ভুলানো ও দৃষ্টির পরিতৃপ্তিকারী জিনিসসমূহ সেখানে থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানেই থাকো, তোমরা পৃথিবীতে যে নেক আমল করেছিলে সেসব আমলের দরুন তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো, এই জান্নাত তোমরা পেয়েছো, এই জান্নাতের মালিক তোমরা হয়েছো। তোমাদের জন্য এখানে প্রচুর ফল ফলাদি রয়েছে যা তোমরা খাবে। আমার বন্ধুগণ, এই হবে জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান ফিহা আইনানি তাজরিয়ান ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। আর যারা স্বীয় প্রতিপালকের সামনে আসার ব্যাপারে ভয় পোষণ করে যে একদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে আর আমার কর্মের সমস্ত হিসাব নিকাশ আল্লাহর দরবারে আমাকে পেশ করতে হবে, আল্লাহ আমার সব হিসাব নেবে। আর এই ভয়ে যারা দুনিয়াতে
ভালোভাবে জীবনযাপন করবে, কোনো অন্যায় অবিচার করবে না, সুন্দরভাবে জীবনযাপন করবে, আল্লাহর হুকুম মতো চলবে। দুনিয়াতে যত আপদ বিপদ আসুক, কষ্ট করে ঈমানকে বাঁচিয়ে রেখে যারা চলবে, মুত্তাকি হয়ে যারা চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের জন্যই দুটি করে বাগান তাদের জন্য রেখেছেন, দুটি করে বাগান। আর দুটি বাগানেই সবুজ সতেজ ডালপালায় পরিপূর্ণ থাকবে, দুটি বাগানেই ঝর্ণা দ্বারা সদা সর্বদা প্রবাহমান থাকবে। আর উভয় বাগানের ফলসমূহের অবস্থা ভিন্ন ভিন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। জান্নাতি লোকেরা এমন শয্যার উপরে ঠেস দিয়ে বসে থাকবে, এমন বিছানার উপর ঠেস দিয়ে হেলান দিয়ে বসে থাকবে, যার আবরণ মোটা রেশমের তৈরি হবে। আর বাগানের ডালপালা ঝুঁকে নুয়ে থাকবে, ডালপালাগুলো ঝুঁকে ঝুঁকে থাকবে, ফলমূল ধরে থাকবে, নুয়ে থাকবে, ঝুঁকে থাকবে। ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন অফুরন্ত নিয়ামত হবে, এমন অফুরন্ত নিয়ামত সমূহের মধ্যে লজ্জাবনত নয়না ললনারাও থাকবে, সুন্দর হুরগণেরাও থাকবে। তাদেরকে জান্নাতি লোকদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। এই রকম রমণী, এই রকম সুন্দর হুর মহিলা সেই জান্নাতে আপনার জন্য রাখা হবে। কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। সেই মেয়েগুলোকে, সেই মহিলাগুলোকে যখন আপনি দেখবেন, তখন মনে হবে এই সুন্দরীগুলোকে, এই রূপসীগুলোকে দেখলে মনে হবে, হুরগুলোকে দেখলে মনে হবে যেন তারা মণিমুক্তা, হীরা মণিমুক্তা তাদেরকে মনে হবে। ওয়া মিন দুনিহিমা জান্নাতান। জান্নাতি লোকদের পূর্ববর্তী দুটি বাগান ছাড়াও আরও দুটি বাগান দেওয়া হবে, মুদহাম্মাতান। সেই বাগানের বৈশিষ্ট্য হলো, যা হবে ঘন সন্নিবেশিত, ঘন ঘন গাছ দ্বারা সন্নিবেশিত থাকবে। ফীহিমা আইনানি নাদ্দাখাতান। সবুজ শ্যামল ও সতেজ হবে সেই বাগান। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সেখানে খাবার জন্য সেখানে দেওয়া হবে বিপুল পরিমাণ ফল, খেজুর ও আনার থাকবে, খেজুর এবং আনার এবং বিপুল পরিমাণ ফলাদি সেখানে দেওয়া হবে। ফীহিন্না খায়রাতুন হিসান। এবং নিয়ামতের মধ্যেই থাকবে সৎ চরিত্রের অধিকারী সুদর্শনা স্ত্রীগণ। আপনার সেই স্ত্রীও আপনার সঙ্গে থাকবে এবং হুরদের সঙ্গে আপনার বিয়ে দেওয়া হবে, তারাও আপনার স্ত্রী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হুরদের কথা অন্য জায়গাও বলেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তাঁবুসমূহের মধ্যে সুরক্ষিত থাকবে বড় চোখ বিশিষ্ট সাদা ধবধবে সুন্দরী নারীগণ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সেই সুন্দরী নারীগণকে এর পূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি, কোনো জিনজাতি, কোনো জিনও স্পর্শ করেনি। এইরকম সুন্দরী রমণী আপনাকে জান্নাতে দেওয়া হবে। আর আপনি আর সেই নারীরা, আপনি এবং তারা কিভাবে সেখানে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কিভাবে সেখানে থাকবে। মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান। তারা অস্বাভাবিক উৎকৃষ্ট মানের উত্তম সবুজ গালিচা এবং সুন্দর সুসজ্জিত সজ্জায় হেলান দিয়ে অবস্থান করবে। উঁচু উঁচু তাদের জন্য কি করা হবে, সুসজ্জিত সজ্জা বিছানো হবে তাদের জন্য। আর একে অপরের দিকে হেলান দিয়ে তারা কথা বলবে, একে অপরের দিকে হেলান দিয়ে তারা দেখে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সেই জান্নাত কীরকম হবে। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুদুসিন ওয়া ইস্তাবরাক
মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ ভীরু মুত্তাকি যারা, আল্লাহ ভীরু লোকেরা দুশ্চিন্তা ও ভয় ভীতি মুক্ত নিরাপদ ও শান্তিময় স্থানে থাকবে। তা হবে বাগ বাগিচা ও ঝর্ণা ধারা পরিবেষ্টিত জায়গা, ঝর্ণা ধারা এবং বাগিচা দিয়ে পরিবেষ্টিত জায়গা হবে সেটা। চিকন রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি ওসীন হবে তারা, সামনাসামনি বসে থাকবে। এটাই হবে তাদের জাঁকজমকের অবস্থা। সুন্দরী রূপসী হরিণ নয়না নারীদেরকে তাদের স্ত্রী করে দেবে।